বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের সমর্থনে মঙ্গলবার ঘুষকরায় এক নির্বাচন জনসভায় বক্তব্য রাখলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ভোট হবে বুথে, ভোটের দিন সকালবেলায় শুধু বুথে লাইনটা আপনারা দিয়ে দিন। পঞ্চায়েত ভোটে গোটা পশ্চিমবঙ্গ দেখিয়েছিল, যদি ভিডিও ও পুলিশকে তৃণমূল নামাতে না পারত, তৃণমূলকে টিকিট কেটে আমরা টাটা করে দিতাম। রাজ্যের আবাস যোজনার ফর্ম বিলি নিয়েও সমালোচনা করেন তিনি। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, শেখ শাহজাহান চাল চুরি করেছিল, আর তার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে কেউ টেপে এলো। ঘুষকরার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই এলাকায় যে 100 শয্যার হাসপাতাল তৈরির কথা ছিল 2008 সালে অনুমোদন হয়েছে, সেই টাকা ফেরত চলে গেল। এখন হাসপাতালগুলি রেফার সেন্টারে পরিণত হয়েছে, রোগীরা সর্বশান্ত হয়ে যাচ্ছে। কি হবে এলাকার? এদিন বিষ্ণুপুরের সভা বাতিল প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন খারাপ করবেন না, সকালে বিষ্ণুপুরের সভাটা হলো না। যারা বলছে সিপিএম শূন্য, এই আজ পরিষ্কার হচ্ছে যে শ্যামলী প্রধানেরা এখন ওদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তাই ওরা বাধ্য হচ্ছে আমাদের নির্বাচনী সভাগুলোকে বন্ধ করতে। আমরা কথা দিচ্ছি, বিষ্ণুপুরের সভা হবে 26-এ। এই সরকারকে বিদায় দিয়ে বিষ্ণুপুরের বিদায় সমাবেশ হবে রাজিবুলের বাড়ি থেকে শুরু করে। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। খুব বাজে কথা আসছিল, অপুদা শ্যামলী প্রধান আছে বলে আমি বলতে পারছি না, কিন্তু আবার না বলেও না, ছেড়ে দিন। ইলেকশনের সময় চলছে, ওটা বলছি না। যারা এই ধরনের অসভ্য অভদ্র কথা বলছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে তাদের বিরুদ্ধে সেন্সার করা উচিত। এটা আমাদের পশ্চিমবঙ্গের কালচার নয়। বোলপুর লোকসভাতে পুলিশ শুধু তৃণমূলকে আর বিজেপিকে নিজেদের ছাতাটা দেওয়া বন্ধ করে দিক, বাকি শ্যামলী প্রধান পার্লামেন্টে গিয়ে বোলপুরের জন্য লড়ে যাবেন। আমি আবারও বলছি, নির্বাচন কমিশন, আপনারা যারা গণতন্ত্রের ফোর্থ পিলার মিডিয়া, রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন, এরা সবাই মিলে নিরপেক্ষভাবে কাজ করুক। আর রাজ্য পুলিশ, এরা তৃণমূল বিজেপিকে নিজেদের ছাতাটা দেওয়া বন্ধ করে দিক। গোটা পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের জীবন জীবিকার যে সংকটের মধ্যে আছে, সেখানে একমাত্র বিকল্প বাম কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলোকে তারা বেছে নেবে। দুটো আলাদা নাকি? পলিসির দিক থেকে দুজনেই এক। 100 দিনের কাজের টাকা লুট করে নিয়েছে, আরও বেআইনিভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে আসলে 100 দিনের প্রকল্পটা ওরা বন্ধ করে দিতে চাইছে। তার বিরুদ্ধেই আমাদের লড়াইটা। দীর্ঘ লড়াইয়ের ফলে বেকার ছেলে মেয়েদের হাতে এই ভারতবর্ষে কাজের অধিকারকে একটা আইনি স্বীকৃতি দিতে পেরেছি আমরা, সেটা কিছুতেই আমরা ছেড়ে দেব না। দিতেই হবে, দিতেই হবে। তৃণমূল না থাকলে পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের পায়ের নিচে জমি পেত না। এটা শুধু আমার কথা নয়, বা আমাদের পার্টির বা আমাদের যুব সংগঠনের, আমাদের অভিজ্ঞতা নয়। মোহন ভাগবত নিজে বলেছেন, 2011-র পর পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে এখানে নাথুরাম গডসেদের আরএসএস, যারা গান্ধীজিকে খুন করেছিলেন, সেই আরএসএসের এখানে বেশি তাদের শিক্ষা শিবির হয়েছে, তাদের বিভিন্ন ক্যাম্প চলেছে, অথচ ওদের জন্য গণতন্ত্র আছে। বোলপুর লোকসভা কেন্দ্রে যারা নিজেদের ইচ্ছা মতো ভোটে নমিনেশন করতে চায়, ভোট দিতে চায়, তাদের জন্য গণতন্ত্র নেই। তাহলে যে তৃণমূল বিজেপির জন্য গণতন্ত্র দেয় না, তাদের টিম সমেত মাকে বিসর্জন দিতেই হবে। তৃণমূলে বিজেপিতে অনেক জায়গায় তো উনি ঘুরেছেন এবং উনি একজন বিখ্যাত তারকা। ফলে তৃণমূল বিজেপিতে থাকলেও উনি যে সবটা মিথ্যে কথা বলতে শেখেননি, তার জন্য ওনাকে সাধুবাদ। নির্বাচন কমিশন আপনাদের আউটগ্রামে সভা আজকে বাতিল করেছে, কি বলবেন? পুলিশকে জবাব দিতে হবে, ভবিষ্যৎ তার জবাব দেবে। জমি মালিক বলছে আপনারা আপনি যদি দেখে বলছেন তাহলে আপনি ভুল বলছেন, যদি না দেখে বলছেন তাহলে আপনার দেখে বলা উচিত। না, উনি বলেছেন যে যে জমিটার শরিক আছে সেখান থেকে উনি এই জমিতে বামেদেরকে সভা করতে দিতে পারছেন না। এবং বোলপুর লোকসভা কেন্দ্রে আউস গ্রামে, যে গ্রামে রাজিবুলকে খুন করেছে, আর যারা খুন করেছে তাদের বাড়ির সামনে খোলা জিপসিতে যে অস্ত্র নিয়ে ভোটের সময়, বাকি সময় তারা যা প্রচারে বেরোয়, তাতে গরিব মানুষের যে এই ভয়,
খেটে খাওয়া মেহনতি মানুষের যে ভয়, এই ভয়কে কাটানোর জন্যই আমাদের লড়াই। 13 তারিখে আগে কি ওখানে সভা হবে? রাজিবুলের বুথে রাজিবুল খুন হয়ে যাবার পরও মানুষ সেখানে বামেদের পক্ষে রায় দিয়েছে বাঁচার জন্য। লোকসভা ভোটের পরেও বিষ্ণুপুর হাউসগ্রাম বাঁচার পক্ষেই রায় দেবে। এই কেন্দ্রের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে লড়াই নতুন देखुन नए किरदार आता जाता रह रहा है, लेकिन नाटक वही पुराना चल रहा है, देश को बेचने वाला और लूटने वाला। फले के नतून एलो के पुरानो एलो नय, लुटेराদের বিরুদ্ধে, দেশ বেচার বিরুদ্ধে, দেশ বাঁচানোর লড়াইতে আমরা কর্মী, শ্যামলীদিও কর্মী, কিন্তু শ্যামলীদি পার্লামেন্টের ভেতরে লড়বেন, আমরা আপনারা সবাই বাইরে লড়বেন। ধন্যবাদ।